আমি প্রথমে বলতে চাই, কীর্তনের নামে, সিদ্ধির নামে ওই ধরনের নোংরা কোন লোকজন যাতে আমার ওই ভুঁড়ির আসনে বসতে না পারে, সেই কাজটি করতে হবে। আমি আমার কীর্তন আসনে আমি গিয়ে দেখি কিছু লোক এসে দাঁড়ায়, সিদ্ধির আসনে বসেছে। আমি বলছি, কে তোমরা? ওরা ওখানে সিদ্ধির আসনে বসবে। আমি বলছি, উঠুন। বলছি, কেন উঠুন? এটা নিত্যানন্দ হালদারের কীর্তনের আসন। এই আসরে কোন সিদ্ধির লোকজন এখানে থাকবে না। অনেকে ক্ষুব্ধ হয়েছে। আমার কমিটির অনেকে এসে আমাকে অনুরোধ করেছে, প্রতি বছর আমরা করে ইবাদত দেয়। আমি বলছি না, যেহেতু আমি জেনেছি আমার এই আসরে সিদ্ধির নামে ওই আজে বাজে লোকগুলো আছে, গাজার আসর বসাতে পারবে না। আমি সেটা উঠিয়ে দিয়েছি। আমি প্রস্তাব করেছিলাম আমার কীর্তনের যতগুলো কীর্তন আছে প্রত্যেকটি জায়গা থেকে তাদেরকে উৎখাত করার জন্য, কিন্তু অনেকেই পারেন নাই। কেন পারেন নাই? হয়তো সেই লোকগুলোর সাথে একটু পরেই আপনাদের দেখা হবে, যারা যারা সিদ্ধির নামে যারা বিভিন্ন জায়গায় নোংরামি করে, সেই লোকগুলো দ্বারা আপনি হয়রানি বা লাঞ্ছিত হওয়ার চিন্তা ভাবনার জন্য আপনারা সেই কাজটি করতে পারেন না। আজকের এই নামযজ্ঞ পরিষদ যদি হয়ে থাকে, এক নম্বরের আমার কথা থাকবে, সেখানে সিদ্ধির নামে কোন ধুলির আসনে আজে বাজে কোন লোক বসবে না। তারা যদি কীর্তন শুনতে পারে, তাদের কীর্তনের আসনে বসাতে হবে, তাদেরকে বসতে দেওয়া যাবে না। আপনারা রাজি? যদি রাজি থাকেন হাত দেখান। এখন থেকে সিদ্ধির আসন এখন সম্পূর্ণ বন্ধ। ওখানে শুধু ধুলির আসনে বসবে। যজ্ঞের যেহেতু নাম যজ্ঞ অনুষ্ঠান, ওটা কিন্তু যজ্ঞের অনুষ্ঠান, সেই যজ্ঞে কিন্তু অন্য কিছু বসতে পারে না। সমবেত শুনি। আর আরেকটি কথা আমি বলছি, কীর্তন আমি দেখেছি ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচ করানো হয়। অনেক ধুলি যারা খৌ করে তালা বাজায়, তারা চিৎকার ধরে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাচ অঙ্গভঙ্গি করে থাকে। এইগুলো বন্ধ করতে হবে। আমার কীর্তনে ভালো সুরে আপনারা যদি মহাবার সুরে গান গাইতে পারেন, আপনারা যদি ভোর কষ্টের সুরে গান, আপনারা বিভিন্ন রাগ রাগিনী আছে সেই সুরে গান, আজে বাজে কোন সুরে নাম কীর্তন গাওয়া যাবে না। কোন ছায়া ছবি বা কোন আজে বাজে কোন সুর দেওয়া যাবে না। রাজি আছেন? যদি রাজি থাকেন হাত জাগান। আমরা এটাকে আজকের যেটা সমন্বয় পরিষদ আপনাকে বলছি, এই ধরনের সিদ্ধান্ত আমাদের আসতে হবে। আমি আরেকটু কথা বলবো, যেহেতু আজকের যারা আয়োজক, আমার এই এলাকায় কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছি। আমার শ্রী শ্রী পূর্ণব্বর বাজিতপুর, আমার শ্রী শ্রী পূর্ণব্বর কলাগাছিয়া জগদীশ মহাপুরুষের যেখানে আধ্যাত্মিক মহাপুরুষ শ্রী শ্রী জগদীশ পরমহংস দেবেন, ওই দত্ত কেন্দ্র পতিত পাবন গোস্বামী, আর সেই কমলাপুর মহামানব গণেশ পাগল কদমবাড়ি, এরকম যে মহাপুরুষগুলো আছে সেই আশ্রমগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি তারা কোন বিব্রত বোধ করেন কোন বিষয়, আমরা এই সমন্বয় পরিষদ শুধু কীর্তনের জন্য নয়, এই পরিষদ হওয়া দরকার আমাদের অতীত ঐতিহ্য, আমাদের এই সনাতন ধর্ম সুরক্ষা কমিটি নামে পরিচিত হবে। আমরা সকল জায়গায় ঐতিহ্যবাহী আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য এগিয়ে যাব। আমরা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি প্রস্তাব না দিয়ে আমি শেষ করব। আমার এখানে যে নাম যজ্ঞানুষ্ঠান পরিষদ হবে, এই পরিষদের অঞ্চল ভিত্তিক বিভিন্ন সভাপতি থাকতে পারে। জ্যেষ্ঠতার ভিত্তিতে সভাপতি নির্বাচিত হবে, জ্যেষ্ঠতার ভিত্তিতে অঞ্চল ভিত্তিক সভাপতি নির্বাচিত হবে, সাধারণ সম্পাদক নির্বাচিত হবে, এবং আমরা একটি উপদেষ্টা পরিষদ আমরা গঠন করতে পারি। এটা কিন্তু আমাদের জ্যেষ্ঠতার ভিত্তিতে হওয়া দরকার। যারা পরিচালনা করবেন তারা সকল দিক বিবেচনা করে আমাদের এই কমিটি গঠন করে আমরা একটি কনস্টিটিউশনের মাধ্যমে আমরা এই পরিষদ পরিচালনা করতে চাই।
এখানে অন্তত আসার কথা, আসার ঘোষণা দেওয়ার দরকার ছিল। যদিও আপনাদের আসন অলঙ্কিত করার জন্য সেই সুযোগটা আমরা দিতে পারলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করবেন। আপনারা ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, অনেক জ্ঞানী গুণী আছেন, অনেক গণ্যমান্য আছেন যাদের এই আসলে আসার কথা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করবেন। আমাদের এই নামযজ্ঞ অনুষ্ঠানটা এই সমন্বয় পরিষদরা এমন একটি পরিষদ হবে যেটা আমাদের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এই প্রার্থনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে ওম সর্বেশান মঙ্গলাং ভব সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে, সকলের মঙ্গল হোক। এই নামযজ্ঞ সমন্বয় পরিষদের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাইকে নমস্কার।